নামাজে যাইতেন না? না হুজুর, এই সময় নামাজে গেলে কাস্টমারের বিরাট ক্ষতি হয়ে যাবে, কাস্টমার মানে এখান দিয়ে খুব কাস্টমারের চাপ, এই নামাজ পড়তে যাইতেন না? হুজুর, এই এখন নামাজে গেলে আমার সিএনজিটার যে সিরিয়াল দিছি 30টার পিছিয়ে যাইব, সিএনজিটা কি 30টার পিছিয়ে যাইব। হে, তার কলজার ভিতরে এটা বসছে যে আমার রিজিক, আমার জিন্দিগি, আমার সিএনজি, আমার জীবন। আমি উদাহরণ দিলাম আর সিএনজি বলে, সিএনজি নিয়ে ভাইলেন হুজুর, মানে বুঝাইলাম আর কি। এই যে কলিজার মধ্যে বসছে যে এই দুনিয়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু, এটাকেই আমি আমার দিলে বসায় দিলাম। কত নামাজ চলে যায় খবর নাই, জবান দিয়া একটাবার আল্লাহকে ডাকারও সুযোগ হয় না। আয় ছেলেগুলো করেটা কি সারাটা দিন দেখি, কি সুন্দর যুবক, আমার এত মায়া লাগে। কিরে বেটা, এমন শক্ত সামর্থ্য শরীর, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো রোগ নাই, ব্যাধি নাই। আল্লাহ তাআলা কি সুন্দর তাগড়া জওয়ান দিছে, আর তুমি সেইটারে শুধু শুধু মোবাইলে টিপ্পা, নারীর পিছনে ঘুইরা, বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে দিই এমন সুন্দর জীবন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলোটা কি? হলোটা কি? হায়, অচিরেই যুবক বুঝবা। আমার বন্ধু, আজকে হয়তো 3 রাত না ঘুমাইলে করলে টের পাও না, সারা রাতও যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না, কিন্তু ঠিক বরাবর বয়স যখন 40 হবে, আমার নওজোয়ান বন্ধু, যদি আল্লাহ হায়াত দেয়, 40 বছর পূর্ণ হবে যেদিন, 41 বছর শুরু হবে যেদিন, সেদিনই বুঝবা এই পিছনের 40 বছরের জওয়ানির জিন্দেগি এবার ভাঙতে শুরু করছে, এবার সূর্য ডুবতে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা তো মনে করেন 5:45 বাজে, কথার কথায় সূর্য উঠতে শুরু করছে, 12টা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে। তো এবার যখন 12টা বেজে গেছে, এবার সূর্য হেলতে শুরু করছে, সন্ধ্যা হইতে হইতে একদম ডুববে গেছে। এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা 10টার সময় একদম তেজওয়ালা ছিল, ঠিক না? এটা এখন অলরেডি ডুবেই গেছে। আমার ভাই, জিন্দিগি এমন, জিন্দিগি এমন। এখন কিছুই মনে হয় না, এখন কিছুই মনে হয় না। এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না, মোবাইলের নেশা ছাড়তে মন চায় না। হ্যাঁ, অচিরেই এমন একটা সময় আসবে যদি হায়াত পাওয়া যায়, আর না পাইলে তো তার আগেই শেষ, তার আগেই শেষ। তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যেই কোনো জিনিসকে বন্ধু বানালো, কামাসালিল আনকাবুত, ওই লোকটা যেন মাকড়সার মতো। প্রথমত লোকটা কি? মাকড়সা। ইত্তাখাযাত বাইতান, যে একটি ঘর বানালো, মাকড়সার ঘর, মানে আমারে বাদ দিয়া যেটারে ধরলো সে যেন মাকড়সার ঘর বানাইলো। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, আর এটাও জেনে নাও বান্দা, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লাও, তারপরও মনে রাখো এটা একদমই দুর্বল, একদমই দুর্বল, একদমই দুর্বল। গোটা পৃথিবী আপনার পক্ষে, কিন্তু আপনার ফেডে অসুখ, আপনার বেল আসেনি। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আপনি 4 বার বা 6 বার বাথরুমে গেছেন, আপনি যে হুইতে লাইলেন, আপনার না বহুত বড় মাত বড়, আপনার ফুট না ইটালি দেয়। কথা বলেন না কেন? আপনার ফুট না কি থাকে? ইটালি থাকে। আপনার না বাইক বিল্ডিং করছেন, তা আপনি যদি ছিটিয়ে গেছেন, কি সমস্যা কি থাকে কাকা? হ্যাঁ, কইয়েন না হুজুর, মনে হয় না আর বাথরুম কিতা সমস্যা, কি থাকে শুধু যাইতে আছে বাথরুমে, শুধু যাইতে আছে, রাইতে আছে। কি হইছে? পায়খানা পড়ছে, পায়খানা। আরে নাফরমান মানুষ, এই যুবক বেটা, বুঝে নে বন্ধু ভাইয়া, সামান্য পায়খানা বেটা 1 ঘন্টায় তোর শরীর থেকে 4 বার 5 বার 6 বার বের হলে তো বেটা এমনে শুইয়া যাও, এমনে শীত হইয়া যাও, তাহলে হাতও খুলে পড়ে নাই, পাও খুলে যায় নাই, কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই, শুধু পায়খানা বাইর হইছে। বেটা তুমি বেটা কত দুর্বল, কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুইয়া লাইছো। বেটা শুইয়া লাইছো, তুমি মাতবুরি করো কেন বেটা? এই বেটা মাতবুরি করো কেন বেটা?
নাফরমান। তোমরা যারা নামাজ পড়ো না গাদ্দার, কেন নামাজ পড়ো না? নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা, এ জন্তু জানোয়ার তো হাইওয়ান বেটা। তুমি দেখো না রাস্তার কুকুর বিড়াল গরু ছাগল সেজদা দেয় না, ইনসান কিভাবে সেজদা দেয় না? মানুষের বাচ্চা কেন সেজদা দিবে না? মুসলমানের বাচ্চা কেমনে আল্লাহরে ভুলে যায়? কি রে বেটা, জিন্দিগি মানে শুধু আল্লাহ আম করে বানাইছে মানুষের বেডি চাইতে বললা? এটা কোনো কথা হইল মিয়া? জীবন মানে বেডি সাউন্ড, এটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন বান্দা যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা। যদি আমি আল্লাহর কথাটা বুঝতা, আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকড়সার জাল বানাইলা, সে যেন মাকড়সার ঘর বানাইলা। আর মনে রেখো, এক ফুৎকারে 2:30 বাজে চলে গেলে পরের দিন 2:30 আসতে আসতে আর কিছুই থাকে না। বোঝেন নাই? মাকড়সা কার ঘর? মাকড়সা। আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকড়সার ঘর বানাইলা।